আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, বিষয় গণিত, সপ্তম শ্রেণী। কাজ ১, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ৩ গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি ৩ টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার ৩ গুণ অর্থাৎ ৩ × ৩, ৩² ৯ টাকা সঞ্চয় করতে হবে। এবার প্রত্যেকে নিজের খাতার নিজের প্রশ্ন উত্তর লিখে রাখো। ১. সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। ২. সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। ৩. পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? ৪. তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? এখানে একটি উদাহরণ হিসেবে ধরা যাক, আমরা প্রথম মাসে ২ টাকা সঞ্চয় করব। তাহলে প্রথম মাসে ২ টাকা, দ্বিতীয় মাসে হচ্ছে ৪ টাকা, তৃতীয় মাসে ৮ টাকা, চতুর্থ মাসে ১৬ টাকা, পঞ্চম মাসে ৩২ টাকা। এভাবে আমরা বলতে পারি 2 × 2^n-1 অর্থাৎ 2^n। ২. বলা আছে সংখ্যাগুলো কি সূচকের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা? অবশ্যই হ্যাঁ, প্রকাশ করা যাবে। সেটা হচ্ছে 2^n। n কি বলতো? এখানে মাসের সংখ্যা। ৩ নম্বর বলা আছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? দেখো n কিন্তু আমাদের কি ছিল বলতো? মাস। তাহলে 2^n, তাহলে n এর জায়গায় কত হবে? 5। 2^5 অর্থাৎ 32 টাকা। ৪. তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? ধরা যাক টেবিলটি তৈরি করতে খরচ 250 টাকা। এইখানে কিন্তু এক একজনের অ্যান্সার এক এক রকম আসবে যদি তোমরা পরিমাণটা ভিন্ন ধরো। মাস ভিত্তিক প্রথম মাসে আমরা কত টাকা ধরছি বলতো? 2 টাকা, দ্বিতীয় মাসে 4 টাকা, তৃতীয় মাসে 8 টাকা, চতুর্থ মাসে 16 টাকা, পঞ্চম মাসে 32 টাকা, ষষ্ঠ মাসে 64 টাকা, সপ্তম মাসে 128 টাকা। এভাবে 2, 4, 8, 16, 32, 64, 128 যোগ করলে আসবে টোটাল 254 টাকা। তাহলে দেখো তো সপ্তম মাসে আমাদের কত টাকা হয়েছে? 128 টাকা। অর্থাৎ প্রথম মাসে 2 টাকা থেকে শুরু করে 128 পর্যন্ত সবগুলো যদি যোগ করি তাহলে উত্তর আসবে 254 টাকা। আশা করি তোমরা একের সবগুলো অ্যান্সার বুঝতে পারছো। কাজ ২, পরিমাপের দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। ১. তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। দেখো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান আমরা কি জানি সেটাকে বলতো? ঘনক অর্থাৎ কিউব। তাহলে তৈরিকৃত মডেলটি কি হবে? ঘনক। এরপরে ২. তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির আয়তন, তাহলে প্রথমেই আমরা একটা চিত্র তৈরি করে নেব ঘনকের। আমি ধরে নিছি এখানকার প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 6, প্রস্থ 6, উচ্চতা 6, 6, 6, 6। তাহলে আয়তন কত হবে বলতো? 6 × 6 × 6 অর্থাৎ 6³ 216 ঘন ইঞ্চি। অবশ্যই তোমরা কিন্তু এককটা ঠিক মতো দিবা, ঘন ইঞ্চি দিবা কিন্তু। ওকে, এরপরে বলছে একটি তলের ক্ষেত্রফল। দেখো এখানে কিন্তু তল হচ্ছে মোট 6টা। তো আমি যে কোনো তল নিয়ে যদি কাজ করি এবং প্রত্যেকটা তলই কিন্তু ঘনকের বর্গ, তো আমি নিচের কাজ করি, উপরের কাজ করি, পাশেরটা কাজ করি না কেন, তাহলে আমাদের হবে কি বলতো? 6 × 6 অর্থাৎ 36 বর্গ ইঞ্চি। দেখো এখানে কিন্তু এককটা অবশ্যই অবশ্যই বর্গ ইঞ্চি তোমরা দিবা। ৩. তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো সম্পূর্ণ তল বলতে কিন্তু এখানে 6টা তল বোঝানো হয়েছে। একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a² অর্থাৎ যেহেতু বর্গ, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে বলতো? 6a²। তো বাহু যদি a হয় তাহলে সূত্র হবে 6a²। তাহলে আমি বাহু এখানে কত ধরছি বলতো? 6। তাহলে 6 × 6² অর্থাৎ 36 × 6 216 বর্গ ইঞ্চি, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল সম্পূর্ণ তলের 216 বর্গ ইঞ্চি। এখানে একটু বলে রাখি, এক একজন এক একটা বাহু কিন্তু তোমরা ধরতে পারো, তাহলে তার সাপেক্ষে এক একটা ক্ষেত্রফল আসবে। ৪. কাজ ১, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। এ উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে? দেখো এখানকার টেবিলের অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থ সমান নিতে হবে। উচ্চতা ভিন্ন হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। তাই আমরা এইখানে টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ অবশ্যই অবশ্যই সমান ধরে করব ম্যাথটা। ৪ নাম্বার কাজ ১, টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল ও মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত। দেখো টেবিল সাধারণত আয়তাকার ঘনবস্তু হয়। তো এইখানে কিন্তু আমাদের প্রথমেই বলে দিছে যে এই টেবিলটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান।
দেখো আমি এই টেবিলটার একটা চিত্র আর্ট করছি, তোমরা চেষ্টা করবে এই চিত্র আর্ট করার। টেবিলের দৈর্ঘ্য আমি ধরছি 12 এবং প্রস্থ ধরছি 12, কারণ আমাদের প্রশ্ন বলা আছে। আর উচ্চতা আমি 8 ধরছি। তাহলে টেবিলের একটি পৃষ্ঠ যেহেতু বলছে, তাহলে আমি নিচের পৃষ্ঠ নিয়ে কাজ করতেছি। নিচের পৃষ্ঠে কিন্তু শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, অর্থাৎ 12 × 12। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? 144 বর্গ ইঞ্চি। তাহলে আমাদের অনুপাত যদি বাইর করতে চাই, টেবিলের ক্ষেত্রফল কত বললাম? এক পৃষ্ঠের 144। আর আমরা আগে বাইর করে রাখছি মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 36। অর্থাৎ 144-কে 36 দ্বারা ভাগ যায়, 4:1। এটাই হচ্ছে আমাদের 4-এর অ্যান্সার। টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। ফার্স্টে আমরা টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল বাইর করব। দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেম, দেখো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। এ হচ্ছে এখানে দৈর্ঘ্য, বি প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। তাহলে 2 × 12 × 12 + 12 × 8 + 8 × 12, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 672 বর্গ ইঞ্চি। এবং আমরা আগে বাইর করে রাখছিলাম মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ ইঞ্চি। আমরা যদি শতকরা প্রকাশ করি, দেখো যেহেতু আমাদের বলছে টেবিলের সাপেক্ষে, তাহলে টেবিলের ক্ষেত্রফল হবে নিচে, আর মডেলটি অর্থাৎ ঘনকের ক্ষেত্রফল হবে উপরে। ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজে নিবা। তাহলে মডেলটির ক্ষেত্রফল কত পাইছিলাম? 216। টেবিলের ক্ষেত্রফল 672। তাহলে 216-কে 672 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 32.1428%। অবশ্যই প্রায় দিবা, কারণ এরপর আরো কিছু নাম্বার ছিল আমি নিয়ে নিই। এই প্রশ্নটার উত্তর কিন্তু এক একজন এক একটা আসবে, অর্থাৎ এটা ডিপেন্ড করে তুমি বাহুর মান কি ধরছো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের কাজ 3 গাণিতিক সূত্র যাচাই করে দেখি, এই পার্টটা নিয়ে আলোচনা করব। একক কাজ 1-এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। দেখো এখানে কিন্তু মোট সূত্র দেওয়া হচ্ছে 4টা। এই 4টার মধ্যে তোমার যে কোনো একটা পড়বে লটারির মাধ্যমে। তাহলে আমাদের কিন্তু এই 4টায় ভালো মতো করে যাইতে হবে। প্রথমে আমরা দেখব a + b² = a - b² + 4ab। এটার ক্ষেত্রে প্রথম আমরা ফোকাস দিব ফিগারে। প্রথমেই আমরা এ দৈর্ঘ্যের একটি বর্গ নিয়ে নিব। তাহলে গোটাটার ক্ষেত্রফল কত বলতো? a²। এখান থেকে বি পরিমাণ আমরা কাটে নিব। তাহলে হবে কত বলতো? a - b। তাহলে মোট এখানে ক্ষেত্রফল কটা থাকবে বলতো? 4টা। a - b² b × a - b, b × a - b এবং একটি বর্গ b²। তাহলে আমরা বলতে পারি এই টোটাল বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ a² = a - b² + b × a - b + b × a - b + b², অর্থাৎ 4টার ক্ষেত্রফল টোটাল বর্গের ক্ষেত্রফলের সমান। দেখো আমরা কিন্তু এখানে a - b² যদি বাইর করতে চাই, অর্থাৎ প্রথম অংশের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে টোটাল a² থেকে বাকি 3টার যোগফল করে বিয়োগ করে দিতে হবে। আমরা যদি প্রমাণে চলে যাই, a - b² যদি বাইর করতে চাই, তাহলে দেখো তো গোটাটা থেকে আমরা বিয়োগ করব বাকি 3টার ক্ষেত্রফল, অর্থাৎ a² - b × a - b - b × a - b b²। এরপর আমরা b গুণ করে দিব, অর্থাৎ -ab প্লাস b² -ab প্লাস b²। এরপর হচ্ছে -b²। তারপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে কিন্তু এই প্রমাণটা চলে আসবে, অর্থাৎ a + b² = a - b² + 4ab। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর অবশ্যই কালার পেন্সিল নিয়ে যাবা, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কালার করতে হবে। এরপরে 2 নাম্বার দেখো, a - b² = a + b² - 4ab। এখানে দেখো ডান পক্ষে a + b² অর্থাৎ a + b আমরা বাইর করব। তাহলে a একটা নিব আর একটা b নিব, অর্থাৎ তাহলে টোটালটা কত হচ্ছে বলতো? a + b। দেখো আমাদের কিন্তু এখানেও কিন্তু 4টা ক্ষেত্রফল তৈরি হয়, a², ab, ab, b²। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি টোটালটার ক্ষেত্রফল a + b² = a² + ab + ab + b², অর্থাৎ 4টার ক্ষেত্রফলের সমান। এটা করলেই কিন্তু আমরা প্রুফটা পাই যাব, অর্থাৎ a - b² = a + b² - 4ab। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং 2 নাম্বার প্রমাণটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। 3 বাইর করতে বলছে, অর্থাৎ a² + b² = a + b² - 2ab। দেখো প্রথমেই আমরা কিন্তু অবশ্যই এই ফিগারটা ড্র করব a + b, অর্থাৎ একটা a নিব একটা b নিব, অর্থাৎ টোটালটার যোগফল কত হবে বলতো? a + b। তাহলে গোটাটার ক্ষেত্রফল হবে a + b²। দেখো এখানে কিন্তু আমাদের পোর্শন কটা ভাগে ভাগ হয়েছে? 4টা ভাগে, a², ab, ab, b²। তাহলে আমরা জাস্ট যোগ করে দিব। এরপরে কিন্তু a + b² = a² + b² + 2ab বলতে পারি। দেখো আমাদের যেহেতু প্রমাণে a² + b² লাগবে, এটা বাম পক্ষে নিব, a + b² ওই পাশে নিব,
তাহলে আমাদের 2ab ওই পাশে চলে যাবে, তাহলে আমাদের আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ফর্মুলাটা তোমরা অনেকবার প্র্যাকটিস করবা। এরপর 4 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমাদের আগে তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা ছোট ছোট করে একটা এ নিব, একটা বি নিব, একটা সি নিব, অর্থাৎ 3টা অংশ নিব। দেখো তো তাহলে টোটাল ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু ছোট ছোট মোট 9টা ক্ষেত্রফল হবে, অর্থাৎ এ স্কোয়ার এ বি এ সি এ বি বি স্কোয়ার বি সি এসি বিসি সি স্কোয়ার, অর্থাৎ আমরা সবগুলো যোগ করে ফেলবো এবং যোগ করার পরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একসাথে রাখবো, এ বি বিসি সি একসাথে রাখবো। দেখো এখানে কিন্তু এ বি দুইটা আছে, তাহলে 2ab, বিসি দুইটা 2bc, সি এ 2ca, তাহলে এখানে 2 একটা কমন যায়, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যেহেতু আমাদের প্রমাণে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে, তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এক পাশে রাখবো, বাকিগুলো ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমাদের চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ 4 নম্বর প্রমাণিত। আশা করি তোমরা এই ফর্মুলাটা ভালো করে বুঝতে পারছো। অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে। 4টা ফর্মুলাই কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা, আর অবশ্যই কালার করতে হবে। সো তোমরা কালার পেন্সিল নিয়ে যাবা। ষান্মাসিক পরীক্ষার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।